আমি যদি বলি যে আইসিডিতে প্রত্যেকেই 90+ নাম্বার ডিজার্ভ করো এবং প্রত্যেকেই 90+ নাম্বার পাবা, অবাক হচ্ছ? অবাক হওয়ার আসলে কিচ্ছু নাই। আজকে আমি কিছু বিষয় শেয়ার করব যেগুলা তোমাকে 90+ মার্ক পাইতে এই আইসিডিতে সাহায্য করবে। তো দেখো, আইসিডিটা এমন একটা সাবজেক্ট যেটাতে অন্যান্য সাবজেক্টের থেকে মার্ক খুব বেশি তোলা যায় অথবা খুব কম আসে। তো আমরা একটু দেখি যে কিভাবে আমাদের 90+ মার্ক আসতে পারে এবং কিভাবে আইসিডিতে আসলে এমসিকিউ অংশের সব থেকে ভালো করা যায়, এই জিনিসটাও আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো প্রথমে একটা জিনিস খেয়াল করো, এই জায়গাতে তোমাদের এমসিকিউ থেকে 25, লিখিত থেকে 50, এই দুইটা মেলায়া তোমাদের হচ্ছে 75 মার্ক, আর এইদিকে তোমার বাকি প্র্যাকটিক্যাল 25, অর্থাৎ এই 100 মার্ক। তো নর্মালি প্র্যাকটিক্যালে যে 25 নাম্বার আছে এটা কলেজ থেকে তোমরা সবাই 100%ই 24-25 করে পাবা। ওকে, 24-25 করে পাবা, এইখানে কোনো প্রবলেম নাই। এখন তাইলে এই 75-এর মধ্যে আমাদের কত মার্ক তোলা লাগবে বা 75-এর মধ্যে আমরা কত টার্গেট করব? তো প্রথমেই আমি আমার ব্যক্তিগত একটা এক্সপেরিয়েন্স শেয়ার করব, যেটাতে আমি যখন মানে এই পরীক্ষা দিছিলাম, আইসিডি এইচএসসি পরীক্ষা দিছিলাম 2019-এ, আমি নিজে আসলে দিনাজপুর বোর্ডের আমাদের বোর্ড ছিল, তো ওইখান থেকে আমি নিজে 25টা প্রশ্নই আসলে কালেক্ট করতে পারছিলাম। তো আমার এখনো স্পষ্ট মনে আছে যে 23টা প্রশ্ন আমি খুবই মানে 100% যে নিশ্চিত যে 23টা প্রশ্ন হয়েছে, বাট দুইটা প্রশ্ন ছিল যে দুইটা প্রশ্নে আমি একটু কনফিউশন ছিলাম, মানে আমার একটু কনফিউজড ছিল। তো সেই দুইটা প্রশ্ন কি, যে একটা হলো বহুপদী টাইপের প্রশ্ন আর একটা জ্ঞানমূলক প্রশ্ন। বহুপদী টাইপের প্রশ্নটা আমি আসলে কনফিউজ ছিলাম যে এইটা ঠিকঠাক হবে কিনা, ওইটা প্রথম অধ্যায় থেকে আসছিল। সো এই যে ব্যাপার যে 25টা এমসিকিউ এর 25টা কারেক্ট করা, এইটা তোমরা কিভাবে পারবা বা এইটার জন্য কি কি ওয়েতে আগাইতে হবে। তো আমরা যদি 25টা এমসিকিউ প্রথমে কারেক্ট করি, দেখবো অটোমেটিক্যালি তোমার 90-এর বেশি মার্ক চলে আসতেছে। কারণ লিখিত অংশে নরমালি সবাই 40-এর মতো মার্ক, খুব কম পাইলেও 40-এর মতো পাবা। সো এখন আমরা আলাপ করব বা দেখার ট্রাই করব যে এমসিকিউ অংশে তুমি 25 মার্ক কিভাবে তুলবা। ওকে, তো আমি আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করি। আমি আসলে কি কি কাজ করছিলাম, যে আমি আসলে কোন কোন জিনিসগুলোকে ফলো করছিলাম। প্রথমত, তোমাদের তো এখন হচ্ছে বোর্ড বই দেয়া আছে, আগে আমাদের কোনো বোর্ড বই দেয়া ছিল না আইসিডির জন্য। তো আমি মোটামুটি মাহবুবুর রহমান স্যারের বই এবং অক্ষরপত্র প্রকাশনীর এই দুইটা বইয়ের কম্বিনেশনে পড়াশোনা করছিলাম। আমার এইরকম ছিল যে আমি হচ্ছে প্রথম আর হচ্ছে দ্বিতীয় যে অধ্যায়টা আছে আইসিডির, এইটা অক্ষরপত্র বই থেকে আমি মোটামুটি এ টু জেড প্রত্যেকটা লাইন সম্পর্কে আমার ভালো ধারণা ছিল। তারপরে তৃতীয় যে অধ্যায়টা আছে, তৃতীয়, তারপরে হচ্ছে চতুর্থ, তারপরে হচ্ছে পঞ্চম, এই তিনটা অধ্যায় বিশেষ করে আমি ওই যে মাহবুবুর রহমান স্যারের বইটা থেকে পড়ছি। আর ষষ্ঠ অধ্যায়টা আমি দুইটা বইয়ের কম্বিনেশনে, অর্থাৎ মাহবুবুর রহমান স্যারের বই এবং অক্ষরপত্রের যে আইসিডি বই আছে, এই দুইটার কম্বিনেশনে আমি ষষ্ঠ অধ্যায়টা পড়ছিলাম। ষষ্ঠ অধ্যায়টা আমি এইটার কম্বিনেশনেই পড়ছিলাম। এখন একটা বিষয় হইলো যে এতগুলা বা এই বইগুলা পড়ার ফলে আমার আসলে পরীক্ষাতে কমন কিভাবে আসলো বা পরীক্ষাতে অ্যাকচুয়ালি কমন কিভাবে আসে। তো নর্মালি দেখো, তোমাদের যেহেতু এখন একটা বোর্ড বই হয়েছে, তার মানে এতটুকু তোমরা নিশ্চয়তা পাবা যে তোমার বইয়ের যদি প্রত্যেকটা লাইন সম্পর্কে তোমার মানে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকে, তাইলে তোমাকে আর কোনো বইয়ের দ্বারস্থ হইতে হবে না। কারণ তোমার এই বোর্ড বই কেন্দ্রিকই 25টা এমসিকিউই আসবে, মানে প্রত্যেকটা এমসিকিউ তোমার বোর্ড বই থেকে তুমি কমন পাবা। এখন এই 25টা এমসিকিউ এর কিছু ভ্যারিয়েশন আছে, যেমন এই এমসিকিউ গুলার তোমার যখন হচ্ছে যেগুলা জ্ঞানমূলক টাইপের আসবে, তারপরে বিভিন্ন ম্যাথ থেকে সলভ করাগুলো আসবে, এগুলা সরাসরি বই থেকে আসবে। বাট বহু নির্বাচনী যে প্রশ্নগুলো আছে, বহু নির্বাচনী যে প্রশ্নগুলো আছে, এইগুলাতে মেইনলি সমস্যাটা হয়। তো বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমাদের বেশি থাকবে না, সর্বোচ্চ ধরো 5টা 6টা এরকম বহু নির্বাচনী প্রশ্ন থাকতে পারে, এর কমও থাকতে পারে। এখন এই বহু নির্বাচনী প্রশ্নগুলা কারেক্ট করতে হবে তুমি যদি আইসিডিতে ভালো মার্ক পাও, এবং বহু নির্বাচনী প্রশ্নগুলা বেশি ভুল হয় প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টার থেকে যেগুলো আসে, কারণ এগুলা কনসেপ্ট, ইনস্ট্যান্ট কনসেপ্ট লাগে তোমার যে কোনটা হবে। হ্যাঁ, সো এই টাইপের প্রশ্নগুলা তোমার আসবে। তো এইগুলাতে ভালো করার জন্য আমি আসলে কি করছিলাম, আমি নিজেও ব্যক্তিগতভাবে এই জিনিসটা উপলব্ধি করছিলাম প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে, যে আমার যতগুলা জ্ঞানমূলক প্রশ্ন আসবে আমি সেগুলা বই থেকেই কমন পাবো। বাট যেগুলা হচ্ছে জ্ঞানমূলক বাদ দিয়ে, বিশেষ করে অনুধাবন গুলাও পারা যায়, বিশেষ করে বহু নির্বাচনী গুলা আমি কিভাবে কারেক্ট করব, এইটার জন্য আমি দুইটা কাজ করছিলাম। এক নম্বর কাজ হইলো, আমি যে ওই বছর মানে আমাদের 2019 সালে
যত বিভিন্ন কলেজের প্রশ্নগুলো আছে, ওকে, বিভিন্ন কলেজের প্রশ্নগুলা যেগুলো আছে সেইগুলা একটা মডেল টেস্ট থেকে, মডেল টেস্ট মানে মডেল টেস্ট বলতে টেস্ট পেপার থেকে আর কি, যেগুলাতে মডেল টেস্ট থাকে সেইগুলা আমি সুন্দর করে দিছিলাম। আমার এখনো খেয়াল আছে আমি প্রায় এরকম 60 থেকে 70টা কলেজের প্রশ্ন সলভ করছিলাম, অর্থাৎ 60 থেকে 70 সেট আমার প্রশ্ন সলভ করা ছিল, এবং আমি প্রথম নটরডেম কলেজের প্রশ্ন দিয়েই সলভ করছিলাম। এবং ওই জায়গা থেকে আমি কিছু কিছু লাইন পাইছিলাম, যেমন যেগুলো আমি বইয়ের মধ্যে স্কিপ করে গেছি, যে এই লাইনগুলো আমি ভাবছিলাম যে এগুলা ইম্পর্টেন্ট না, সো তাদের প্রশ্নগুলো থেকে 2-3টা লাইন আমি পাইছি। এইরকম করে করে যখন আমি প্রায় অনেকগুলা 60-70টা প্রশ্ন ধরো যখন আমি সলভ করলাম, তখন আমার প্রায় এরকম পুরো বইটা মেলায়া কিছু কিছু লাইন যেগুলো আমি মনে করতাম যে এগুলা থেকে প্রশ্ন আসবে না বা আসতে পারে না, সেই লাইনগুলো আমি মোটামুটি আবার দাগায় ফেলছিলাম। সো এই জিনিসটা আমার খুব কাজে দিছিল জ্ঞানমূলক প্রশ্ন কমন পাওয়ার জন্য। এবং এই জায়গা থেকে যে মানে বহু নির্বাচনী প্রশ্নগুলো আমি কারেক্ট করার পরে মানে আমি যেভাবে চিন্তা করতেছি ওইভাবে অ্যান্সারগুলো হয় কিনা, এই জিনিসটা আমার মাথার মধ্যে মনে করো সুন্দর করে ক্যাচ করে গেছিল, যে আমি এখানকার প্রশ্নগুলা এইভাবে আমি ভাবতেছি, এটা ভুল হচ্ছে, তার মানে এভাবে ভাবা যাবে না। এই কনসেপ্টটা আমার এই মেইন এইচএসসি পরীক্ষাতে গিয়ে আমার খুব কাজে দিছিল। সো তোমরা চাইলেও এই জিনিসটা ফলো করতে পারো, ওকে। তোমরা যখন এই জিনিসটা ফলো করবা, অনেকগুলো প্রশ্ন মানে সলভ করবা অনেকগুলো কলেজের, তখন এই আইডিয়াটা আসবে। এবং বিগত সালের যে প্রশ্নগুলো আছে বোর্ডের, বিভিন্ন বোর্ডের, সেগুলাও তুমি সলভ করতে পারো। সলভ করলে তাইলে এই বহু নির্বাচনী যে সংকট বা যে ভুল হওয়ার চান্স, এইটা তোমার আর একদমই থাকবে না, ওকে। সো এই জিনিসটা কিন্তু খুবই কাজে দেয় এই 25 মার্কের মধ্যে 25 উঠাইতে, ওকে। আর তাইলে একটা জিনিস ধরে রাখো, আর একটা তোমাদের একটা রেশিও বলে দিই, যে কেমন কেমন কোন জায়গা থেকে কত বেশি প্রশ্ন আসতে পারে, ওকে। তো আমি যেটা বেশি খেয়াল করছিলাম, আমাদের এই দ্বিতীয় অধ্যায় থেকে বেশ ভালো প্রশ্ন চলে আসছিল, ওকে। দ্বিতীয় চ্যাপ্টারটা বেশ ভালো প্রশ্ন ছিল, তৃতীয় অধ্যায় থেকে মোটামুটি প্রশ্ন ছিল, বিশেষ করে তৃতীয় মানে বিশেষ করে এই যে দ্বিতীয় এবং পঞ্চম, ওকে, দ্বিতীয় এবং পঞ্চম এই দুইটা চ্যাপ্টার একটু কঠিন সবার কাছেই মনে হয় আইসিডির। এই দুইটাকে তুমি একটু ভালো করে দেখবা, যাতে করে তোমার আইডিয়া গুলো ভালো থাকে। আইডিয়া বলতে আমি তোমাকে বলবো যে প্রত্যেকটা লাইন এখন মানে বই ধরে ধরে তুমি মুখস্থ করার ট্রাই করো, তাইলে দেখবা তোমার অ্যাডমিশনে যখন তুমি যাবা গুচ্ছ ভর্তি পরীক্ষা দাও আর্টস থেকে, সেখানে দেখবা আইসিডি থেকে প্রশ্ন আসে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইসিডি বইটা তোমার ভালো জানা থাকলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানে এই ইউনিট যেটা আর্টসের ইউনিট, ওইটাতে খুব কাজে আসে। তো এই জিনিসগুলো তোমাকে এক্সট্রা অ্যাডভান্টেজ দিবে। তারপরে তুমি যদি ঢাবিতেও পরীক্ষা দিতে যাও, দেখবা একটা বা দুইটা প্রশ্ন তোমার হচ্ছে ঢাবির বি ইউনিট থেকে আইসিডি থেকে দিয়ে দিচ্ছে। সো ওইগুলা প্রশ্নও তুমি কারেক্ট করতে পারবা যদি তোমার ক্লিয়ার কনসেপ্ট থাকে। সো আমি তোমাদের রিকোয়েস্ট করব এখন খুবই ভালো করে প্রত্যেকটা লাইন সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট রাখো। তুমি যখন এমসিকিউ এর প্রিপারেশন নিবা না এইভাবে, তখন রিটেনের তোমার অটো প্রিপারেশন হবে। আমি কিন্তু রিটেনের জন্য আলাদা সেইভাবে কোনো প্রিপারেশন নিই নাই। আমার বোর্ড বইয়ের প্রত্যেকটা লাইন তুমি যদি আমাকে বলতে এই লাইনটা কিভাবে হইলো, আমি তোমাকে বুঝাই দিতে পারতাম। এই অ্যাবিলিটিটা আমার অর্জন করা ছিল। তো তুমি যদি এই জিনিসটা অর্জন করতে পারো, দেখবা তোমার রিটেন প্রিপারেশনও হয়ে যাচ্ছে। এখন রিটেনে কিভাবে ভালো মার্ক পাওয়া যায়, এটা তো এমসিকিউ এ ধরো 25-এর মধ্যে তুমি কমপক্ষে 20+ তোমার মার্ক পাওয়া উচিত তুমি এইভাবে পড়লে। অনেক সময় ধরো আমার দুইটা আমি যেগুলা বহু নির্বাচনী চিন্তা ভাবনা করে দিছি কারেক্ট হয়েছে, তোমাদের নাও কারেক্ট হইতে পারে। তো ওই জায়গা থেকে ধরো তোমার 20+ এমসিকিউ ইজিলি এই জায়গা থেকে মানে কারেক্ট করা উচিত। এখন দেখো লিখিত অংশ যেটা আছে, ওকে, এই লিখিত অংশের তোমরা আসলে কিভাবে কি করবা, লিখিত অংশটাতে কিভাবে ভালো করা যায়। তো এইটার জন্য তোমরা প্রথমেই স্পেসিফিক জোন সিলেক্ট করবা। আমার লিখিত অংশে খুব মানে ভালো মার্ক হয়নি, আমার টোটাল মার্ক ছিল এরকম 25 এমসিকিউ, তারপরে হচ্ছে 38 লিখিত আর 25 হচ্ছে কি বলে প্র্যাকটিক্যাল মার্ক, ওকে। তো এইখান থেকে আমার টোটাল 88 মার্ক ছিল আইসিডি তে, ওকে, আইসিডি তে 88 মার্ক। তো এইখানে আমি 38 মার্ক কেন পাইছি এটাও তোমাদের একটু বলে দিই, কারণ এই জিনিসটা তোমাদের সাথেও ঘটতে পারে। দেখো এই 38 মার্ক পাওয়ার পিছনে আমার প্রশ্ন সিলেকশনে ভুল ছিল। আমি কি করছিলাম, আমি ওই যে যেগুলা হচ্ছে বিস্তারিত লেখা যায়, ওকে, বিস্তারিত লেখা যায় মানে ম্যাথ ছাড়া যে প্রশ্নগুলোর অ্যান্সার করা যায় আমি ওইগুলা বেশি অ্যান্সার করছি। তো দেখো মানে কোন চ্যাপ্টার থেকে আমি বিশেষ করে প্রথম অধ্যায় থেকে যে প্রশ্ন আসছে সেটার অ্যান্সার করছি, দ্বিতীয় অধ্যায় থেকে মনে হয় আমাদের দুইটা প্রশ্ন ছিল সেইটার অ্যান্সার করছি, মানে আমি এক পাশ থেকে প্রশ্ন পড়ে গেছি, আমার কাছে কমন আসছে আমি অ্যান্সার করছি। সো এই জায়গাতে যেগুলো বিস্তারিত লেখা যায় ওগুলোতে ফুল মার্ক পাওয়ার সম্ভাবনা একটু কম থাকে। বাট আমি যদি এইটা অ্যাভয়েড করে আমি যেগুলোতে ম্যাথমেটিক্যাল জিনিস ছিল, যেমন তৃতীয় চ্যাপ্টার থেকে যেগুলো আসছে, চতুর্থ চ্যাপ্টার থেকে এইচটিএমএল থেকে যেগুলো আসছে, সি প্রোগ্রামিং থেকে যেগুলো আসছে পঞ্চম অধ্যায়ের, আমি যদি এই তিনটা চ্যাপ্টারকে টার্গেট করে
মানে পরীক্ষা দিতাম তাইলে কিন্তু আমার মার্কটা এই জায়গা থেকে অনেক বেশি হইতো, যেটা আমার বন্ধু বান্ধবরা আমাদের কলেজের ওরা কিন্তু এই কাজটা করছিল। সো আমি প্রথমেই দেখা গেছে যে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে 3টা প্রশ্নের অ্যান্সার করে ফেলছি। ঠিক আছে? সো এই জায়গাতে আমাকে ধরো এরকম করে 8 করে মার্ক দিছে, 3 আসতে 24 সামথিং এই টাইপের মার্ক দিছে। ওকে, তারপরে হচ্ছে বাকি যে 2টা প্রশ্ন করছি ধরো ওই 2টা প্রশ্নে একটু কম বেশি করে এইরকম করে আমার টোটাল মার্ক এইরকম আসছে। ওকে, সো এই হচ্ছে বিষয় আমার 38 মার্ক পাওয়ার পিছনে। তো তোমরা চাইলে এই ভুলটা মানে করবা না, যদিও মনে হবে যে এই প্রশ্নগুলা সহজ আমি দেই, তুমি দেখবা যে তুমি ম্যাথমেটিক্যাল জিনিসগুলো পারো কিনা। এই জন্য কিন্তু তোমার দক্ষতা অর্জন করতে হবে এই 3টা চ্যাপ্টারে। তো তুমি চেষ্টা করবা এই 3টা চ্যাপ্টার খুবই ভালো করে দক্ষ হওয়ার জন্য এবং এই জায়গা থেকে 3টা প্রশ্নের অ্যান্সার করার জন্য। তাইলে দেখবা 3 10 30 তুমি এই জায়গা থেকে পাচ্ছ। আর বাকি 2টাতে তুমি 8 8 16 পাইলেও, বা ধরো তুমি 7 7 যদি 14ও পাও, 14ও পাও, তাও তোমার হচ্ছে 44 মার্ক হয়ে যাবে। এখন এই 44 আর এইদিকে ধরো তোমার 20। ওকে, 44 আর 20 হচ্ছে কত? 64 মার্ক হয়ে গেল, আর এইদিকে 25। তাইলে দেখো তোমার প্রায় 79 এর মতো 89 এর মতো মার্ক এই জায়গাতে 6 5 আর 4 9 8। আচ্ছা ঠিক আছে, তোমাদের হচ্ছে 89 এর মতো মার্ক হয়ে যাবে। তার মানে এই দেখো, যদি মাত্র তুমি মানে এই স্ট্র্যাটেজি গুলো ফলো করো তাহলে লিখিততেও ভালো হবে এবং এমসিকিউতেও তোমার ভালো হবে। এবং আমি বিশ্বাস করি তোমরা ভয় পাবা না। জাস্ট হচ্ছে বোর্ড বইটাকে, তোমাদের যে বোর্ড বইটা দিয়ে দেয়া হয়েছে ওই বইটাকেই ভালো করে পড়বা এমসিকিউ এর জন্য। ওইটার বাইরে তোমার একটা এমসিকিউ আসবে না। আর যেগুলো আসবে সেগুলো তুমি যখন ওই যে প্রশ্ন ব্যাংক বিভিন্ন, তারপরে হচ্ছে বিভিন্ন কলেজের প্রশ্ন, বিগত সালের প্রশ্নগুলো যখন সলভ করবা তখন দেখবে একটা ভালো আইডিয়া পাবা। সো আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম এবং আমি একটুও বাড়ায়াও কিংবা কমায়াও বলি নাই। আমি যেভাবে প্রিপারেশন নিছি এবং আমার যে আউটপুটটা আসছে এটাই তোমাদের কাছে আমি আমার জায়গা থেকে এক্সপ্রেস করছি। তো তোমাদের আশা করি ভিডিওটা ভালো লাগছে, যদি লাগে অবশ্যই একটা লাইক দিবা আর আমাদের চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের বন্ধু বান্ধবদেরকে আমাদের এই অ্যাডমিশন ড্রিল এবং নির্ভর সম্পর্কে জানায় দিবা। ওকে, সো তোমাদের অ্যাডমিশনেও আমরা অনেক বেশি তোমাদেরকে হেল্প করার ট্রাই করব। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।